ভিউয়ার্স বলেন তো এটা কি? ইয়েস, ধরতে পারছেন, খই। আজকে আমরা একটা স্পেশালভাবে খই খাবো। আর এই খইটা আরও বেশি স্পেশাল কারণ এটা মায়ের হাতের খই, সুদূর গ্রাম থেকে চলে এসেছে। আর এটা এতটাই স্পেশালভাবে খাবো যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর সেজন্য শুরুতেই হচ্ছে খইয়ের ভিতরে ধান থাকে, সেগুলোকে বেছে নিতে হয়। কেন বলো তো ধান থাকে? কারণ ধান থেকেই তো খই ভাজে, তাই ধান থাকে। এক্স্যাক্টলি, কারণ মুড়ি হয় চাল থেকে, খই হয় ধান থেকে। তো খুব সতর্কতার সাথে এগুলো বেছে নিতে হবে, নইলে গলায় আটকে পড়তে পারে। তো ভালোভাবে মা খালারা বেছে নিচ্ছেন। আর স্পেশালভাবে খাওয়ার জন্য লাগবে স্পেশাল গুড়। ইয়েস ভিউয়ার্স, আজকে আমরা গুড় নারিকেল দিয়ে মেখে খাবো খই। এটা খুবই পপুলার একটা খাবার, দক্ষিণাঞ্চলের স্পেশাল। এটা কি গুড়? এটা হচ্ছে খেজুর গুড়। খেজুর গাছের রসকে জাল করে এইভাবে গুড় বানানো হয়। আর এটা একদমই 100% পিওর খেজুরের গুড়। এটাও গ্রাম থেকে আনা, শহরে তো ভেজালের অভাব নাই। সো সেটাই দেখালাম। এখন আমাদের দ্বিতীয় উপকরণ হচ্ছে নারিকেল। তো নারিকেলটাকে ভালোভাবে একটু কোরানি দিয়ে কুড়িয়ে নেবেন, অথবা চামচ দিয়ে ভালোভাবে আঁচড়িয়ে কুড়িয়ে যে যা খুশি তাই করেন। এই যে আমরা নারিকেল নিলাম। আর নারিকেলের পরিমাণ আপনারা যে যত চান দিতে পারেন, যত নারিকেল দিবেন তত খেতে মজা। তো এরকম আরও মজা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন যারা এখনও করেননি, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। সো এখন আমরা আমাদের নেক্সট প্রসেসে অর্থাৎ মাখামাখির প্রসেসে যাব। দেখাবো কিভাবে কি দিয়ে মাখাতে হয়। প্রথমে একটা বড় বোলে বা পাত্রে খই নিতে হবে, তারপরে নারিকেল দিয়ে দিতে হবে। আর খই কিন্তু মাখার পরে অনেক অল্প হয়ে যায়, তাই বেশি পরিমাণে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আর অবশ্যই স্বাদ মতো একটু হালকা লবণ দিয়ে দিবেন। আমরা লবণ অ্যাড করে দিছি। তো আস্তে আস্তে করে অনেক গুড় লাগে এতে। তো পানি একসাথে বেশি দেওয়া যাবে না, বেশি পানি দিলে কিন্তু একেবারে নরম হয়ে যেতে পারে, আবার অল্প পানিতেও হবে না। আস্তে আস্তে করে পানি দিয়ে দিয়ে মেখে মেখে দেখবেন যে পানিতে হয়েছে কি না। এটা বোঝার উপায় আছে, যখন দেখবেন খইগুলা আপনি দলা পাকাতে পারছেন, বুঝবেন যে তখন হয়ে গেছে, মানে তখন আর পানি লাগবে না। এই যে দেখছেন আমরা ধাপে ধাপে পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে মাখাচ্ছি। মাখানোর ফাঁকে একটা লাইক দিয়ে দিন। খুবই খুবই মজার একটা খাবার ভিউয়ার, যারা এখনও খান নাই, বাজারে খই পাওয়া যায় গুড় দিয়ে। এভাবে আপনারা চাইলে অন্য গুড় বা চিনি দিয়েও মেখে খেতে পারবেন। হ্যাঁ, চিনির থেকে গুড় গুড় হলে বেটার হয়। তো এভাবে দলা পাকিয়ে দেখবেন যে দলা পাকায় কিনা। ব্যাস, তাহলেই হয়ে যাবে হচ্ছে খই মাখা। এটা হয়তো অনেক অঞ্চলেই খায় না বা চেনে না, কিন্তু বরিশালে এটা খুব বিখ্যাত। আর ঠিক এই জন্যই আপনাদেরকে দেখানোর লোভ সামলাইতে পারলাম না। এই যে দেখেন হয়ে গেছে। তো আমরা কিন্তু অনেক বড় একটা বলে অনেকগুলো খই নিছিলাম, কিন্তু মানে পানি দিয়ে মাখানোর পরে কিন্তু একেবারে চুপসে যায় এবং পরিমাণে কম হয়ে যায়। সো এক বল খই মাত্র এরকম 2 প্লেটের মতো হয়েছিল। সো এই যে দেখছেন যে মাখানোর পরে কেমন হয়েছে। আমরা একটু হালকা শক্ত শক্ত রাখছি, আপনারা চাইলে এটাকে আরও নরম করে খেতে পারেন। মানে মানে বুঝাইতে পারবো না। আপনারা যারা খান নাই প্লিজ একবার হলেও টেস্ট করেন। আর খইয়ের দরকার হইলে আমার সাথে কন্ট্যাক্ট করেন। গুড়ের সিজনে গুড় পাবেন, এছাড়া অন্য গুড় থেকেও খেতে পারবেন, আমরা আগেও বলছি। যে দেখছেন মাখাটা কেমন, একদমই সিম্পল রেসিপি, নারিকেল গুড় খই। আর স্বাদ মতো লবণ, তবে লবণ কিন্তু খুবই সামান্য। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।